ক্রিকবাজে ক্রিকবাজ বলে একটি প্রোগ্রাম যেখানে সেহবাগের একটি মন্তব্য সাকিবকে নিয়ে করা, সেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি চলছে। সেই কন্ট্রোভার্সিটা কেন চলছে? সেদিন আসলে বীরেন্দ্র সেহবাগ কী বলতে চেয়েছিলেন, আর সেটাকে নিয়ে কী ধরনের কন্ট্রোভার্সি করা হচ্ছে, সেটা আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন। চলুন আগে আমরা ভিডিওটা দেখি, তারপরে এটা নিয়ে মন্তব্য বা বক্তব্য আমরা বলবো যে আসলেই সেদিন ঘটনাটা কী হয়েছিল। असर की भी बात करनी पड़ेगी क्योंकि इतने सीनियर खिलाड़ी और मतलब पुरानी कहावत है ना, नाम बड़े और दर्शन छोटे। ये काफी हो रहा है अब शाकिब के साथ इस फॉर्मेट में तो बहुत ही ज्यादा हो रहा है। क्या आपको लगता है कि अब इनका समय नजदीक आ चुका है? भाई मुझे तो पहले ही लग चुका था पिछले वर्ल्ड कप में ही कि उनका समय, अब उन्हें और T20 फॉर्मेट नहीं खिलाना चाहिए। अच्छा, आप कह रहे हैं कि स्टेशन पीछे छूट चुका है? हाँ, पीछे छूट चुका बहुत बहुत टाइम पहले। एक बीच में ये बैन भी हुए थे, उस समय मुझे लगा था शायद आप बैन हो गए हैं, उसके बाद पता नहीं आएंगे नहीं आएंगे, इन्होंने कम बैक किया है। लेकिन ऐसे कोई स्टार्ट नहीं है। मतलब आप इतने सीनियर खिलाड़ी हो, आप कप्तान रह चुके हो इतने साल, और उसके बाद आपके ये आंकड़े हैं, खुद भी शर्म आनी चाहिए। खुद भी ये कह देना चाहिए कि बस भाई मैं T20 फॉर्मेट से रिटायरमेंट ले रहा हूँ। मैंने तो शायद दूसरे या तीसरे वर्ल्ड कप में, जब हम श्रीलंका वाला वर्ल्ड कप खेल रहे थे, तब जब मुझे रियलाइज हुआ कि यार ये डेल स्टेन, मोनी मॉर्कल या अफगानिस्तान के एक लेफ्ट आर्म फास्ट बॉलर थे, एट विल मैं उनको नहीं मार पा रहा हूँ। तो मैंने तो उसके बाद बोल दिया था सिलेक्टरों को कि भैया मुझे T20 वर्ल्ड कप में ना पिक करें या T20 इंटरनेशनल में ना पिक करें, मैं वनडे और टेस्ट मैच ही खेलूंगा। क्योंकि एंड ऑफ द डे खुद को भी तो पता होता है कि यार मुझसे ना बैटिंग अच्छी हो रही है ना मुझसे बॉलिंग अच्छी हो रही है, मैं कंट्रीब्यूट ही नहीं कर पा रहा हूँ अपनी टीम के लिए, तो फिर क्या खेल के क्या करूँ। तो मेरे हिसाब से तो उनका टाइम पहले ही चला गया था। अब उनको अगर लाए हैं, किस लिए लाए हैं, एक्सपीरियंस है इसलिए लाए हैं, तो वो दिखाई नहीं उन्होंने वो एक्सपीरियंस। खेलो तो सही, कुछ देर टाइम तो बिताओ इस विकेट पे। ऐसा कुछ नहीं है कि आप मैथ्यू एडन या गिलक्रिस्ट नहीं हो, छोटी देखते जो घूम जाते हो, पुल मारते हो, बांग्लादेश के प्लेयर हो। तो अपने हिसाब से खेलो कि भाई एटलीस्ट वो आपका शॉट नहीं है हुक पुल, तो जो आपके शॉट है वो तो खेलो और रहो वहां पर एटलीस्ट। अब हम, आपको याद है मैच के, আশা করি সেহবাগ কী বলতে চেয়েছেন সবাই বুঝতে পেরেছেন। সেহবাগ বলতে চেয়েছে যে সাকিবের এখনই উচিত তার ফর্ম থাকতে থাকতে, অথবা তার সম্মানের সাথে কিন্তু নিজেই T20 থেকে অবসর নেওয়া উচিত। কারণ এরপরে যখন যদি সাকিবকে যদি বিসিসিআই ড্রপ করে তখন কিন্তু সাকিবের সম্মানে লাগবে। তাই সাকিবের ভালোর জন্যই কিন্তু বীরেন্দ্র সেহবাগ বলেছে তাকে কিন্তু এখন অবসরের জন্য বলা উচিত। কারণ সাকিব কিন্তু বর্তমানে T20-তে ভালো ফর্ম নেই। সাকিব বিগত 3টে বছর ধরে সাকিবের যদি T20 ওয়ার্ল্ড কাপ এভারেজ দেখেন বা স্ট্রাইক রেট দেখেন, যতটা জঘন্য হোক তার থেকে জঘন্য থেকে জঘন্য। কারণ 2021 সালে যে T20 বিশ্বকাপ হয় সেখানে সাকিবের স্ট্রাইক রেট ছিল 105, আর গড় ছিল হচ্ছে আপনার ধরুন 21। 2022-এ যে T20 বিশ্বকাপ হয় সেখানে সাকিবের স্ট্রাইক রেট ছিল 90-এর ঘরে এবং গড় ছিল 8। এবারও তাই সেম একই স্ট্রাইক রেট 60 এবং গড় হচ্ছে 10 থেকে 12। তো এরকম একটি স্ট্যাট নিয়ে 3 বছর টানা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে কোন দেশের প্লেয়ার বলুন? কোন দেশের প্লেয়ার এরকম একটি স্ট্রাইক রেট বা এভারেজ নিয়ে ক্রিকেট খেলে চলে যাবে? 3টে ওয়ার্ল্ড কাপ খেলে চলে যাচ্ছে। তো বীরেন্দ্র সেহবাগ কিন্তু সেই জায়গাটাই পয়েন্ট করে বলতে চাইছে যে সাকিবের উচিত এই জায়গাটাকে ছাড়া এখানে একটা অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া। তার হচ্ছে না, সে বলে ব্যাটে কোনোটাই কিন্তু সে ভালো লাগাতে পারছে না। সে 20টা ম্যাচ খেললে তো একটাতে পারফর্ম করবেই। আগামী দিনে নেদারল্যান্ডের সঙ্গে সে একটা 50 করে, সেটা নিয়ে আবার বাংলাদেশের পাবলিক বা বাংলাদেশের জনগণ তাকে নিয়ে মাথায় তুলে নাচছে। ভাই 20টা যদি 10টা 20টা যদি ম্যাচ খেলে যে কোনো প্লেয়ার একটা না একটা তো পারফর্ম করবেই, তাহলে ওভারঅল সে ভালো জানে। আবার ঠিক নেদারল্যান্ডসের সঙ্গে খেলার পরেই দেখুন নেপালের সাথে কী করলো। নেপালের সাথে আবার সেই একই ফর্ম, আবার সেই একই স্ট্রাইক রেট, একই ব্যাটিং স্কোর, আবার সেই কিন্তু সেখানে সে ফেল করলো। তো সেহবাগ সেটাই বলতে চাইছে, যখন তুমি পারছো না, যখন তোমার দ্বারা হচ্ছে না, দেখছো তুমি বলে ব্যাটে কোনোটাই কানেক্ট করতে পারছো না, তাহলে তুমি নিজে থেকে অবসর নাও। কেন বিসিসিআই বা কেন বোর্ড তোমাকে সরিয়ে দেবে? তুমি একটা বড় স্টার, তোমাকে সবাই বাংলাদেশ স্টার মনে করে, এইটা হচ্ছে তোমার সঠিক সময়। এই সব কথা কি বাংলাদেশের পাবলিক বা বাংলাদেশের ইউটিউবার বা মিডিয়াদের মাথায় ঢোকে না, তাদের মাথায় গোবর। কারণ তারা পার্টিকুলারলি মানুষকে ভালোবাসে, তারা দেশকে আগে ভালোবাসে না। দেশ বা ক্রিকেটটা হচ্ছে তাদের দেশের রক্তে রয়েছে। আগে ভাই দেশের কথা চিন্তা করো, তারপর একটা পার্টিকুলার প্লেয়ারের কথা চিন্তা করো। তোমরা পার্টিকুলার একটা দুটো প্লেয়ারকে ভেবে বা প্লেয়ারকে মাথায় তুলে তোমাদের দেশের এখন পর্যন্ত ক্রিকেটের উন্নতি ঘটলো না। কী করে উন্নতি ঘটবে? 20 বছর ধরে যেই সব ছেলেগুলো খেলছে তারা একটা কাপ এনে দিতে পারেনি, একটা এশিয়া কাপ, বিশ্বকাপ, কোনো ধরনের ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত তারা জেতাতে পারেনি। তাদের তুলনায় মাথায় নাচছে আর তোমাদের ক্রিকেট দিনের দিন ডাউনফল হচ্ছে। সেহবাগ কিন্তু সেই জায়গাটাই বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের ক্রিকেটে কোনো উন্নতি হচ্ছে না।
কেন বাংলাদেশের মানুষ কিছু কয়েকটা প্লেয়ার সাকিব আল হাসান, মুশফিকুর ইব্রাহিম, মহম্মদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এদের নিয়ে মাথায় লাফালাফি করে, কিন্তু দেশের যে ক্রিকেটটা ধ্বংস হচ্ছে এদের জন্য সেটা কিন্তু তাদের মাথায় নেই। বিভিন্ন চ্যানেল থেকে দেখছি বীরেন্দ্র সেহবাগকে এখন উল্টাপাল্টা বলা হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে। আরে বীরেন্দ্র সেহবাগ সাকিবের থেকে অনেক বড় প্লেয়ার, তার টেস্টে 2খানা ট্রিপল সেঞ্চুরি আছে, সে একটি ওডিআই বিশ্বকাপ জয়ী দলের মেম্বার, সে একটি টি-20 বিশ্বকাপ জয়ী দলের মেম্বার, সে এতগুলো তার অর্জন, তার সাথে সাকিবের কোনো তুলনা হয় না। বীরেন্দ্র সেহবাগ কিন্তু অনেক বড় মাপের, সে কিন্তু মানে সাকিবকে ছোট করার জন্য এই কথাগুলো বলেনি, সে কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই এই কথাগুলো বলেছে। আপনি ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেহবাগ কিন্তু সাকিবের সঙ্গে কোনো তার শত্রুতা নেই বা বাংলাদেশের ক্ষতিও সে চায় না, সে কিন্তু সঠিক কথাটাই বলেছে। এই সঠিক কথাটা যদি বাংলাদেশের পাবলিকের বা মিডিয়ার বা ইউটিউবারদের মাথায় না ঢোকে তাহলে তারা বলবো তাদের উন্নতি আর কোনো দিন ঘটবে না। তারা এই ছোট্ট জিনিসটা যদি বুঝতে না পারে তাদের ক্রিকেটে কিন্তু উন্নতি সম্ভব না। তারা 20 বছর ধরে যেরকম খেলে আসছে, যেই পজিশনে আছে আগামী দিনেও সেই পজিশনে থাকবে। আর পিছন থেকে আসা দেশগুলো যেমন আফগানিস্তান, নেদারল্যান্ড, নেপাল, ইউএসএ এরা কিন্তু বাংলাদেশকে ধীরে ধীরে টপকে উপর দিকে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন।